আসসালামু আলাইকুম। আজ রবিবার ১৩ই পৌষ ৭ই রজব ২৮শে ডিসেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি চন্দ্রিকা বড়ুয়া মন্টি। প্রবাসীদের কারণে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী বাংলাদেশ। এদেশে প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে। প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সহ নানা সুবিধা প্রদান করবে সরকার, এমনটি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব আব্দুল নাসের খান। গতকাল রিকাবি বাজারের কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন পেতে হবে। পাশাপাশি সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলার আহ্বানও জানান তিনি। সেজন্য জমি, কাগজপত্র, নিরাপত্তা সহ সকল ভোগান্তি দূর করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী, জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আক্তারুল আলম। এছাড়া সন্ধ্যায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীরা অংশগ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দিতে এ পর্যন্ত ৮,৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা পোস্টাল ভোট ভিডি অ্যাপ এর মাধ্যমে নিবন্ধন করেছেন। গতকাল নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী ৮,৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৭,২৮,৬১৭ জন এবং নারী ভোটার ৭২,২৫৩ জন। দেশের ভিতরে ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২,৪৪,৬৬১ জন ভোটার। প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ভোট ভিডি অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন আজ। পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান। তারেক রহমান এই সময় ওসমান হাদির কবরে ফুল দেন এবং ফাতিহা পাঠ ও হাদি সহ জুলাইয়ের সকল শহীদদের জন্য দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত করেছেন। পাশাপাশি তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। হাদির কবর জিয়ারতের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সিনিয়র নেতাকর্মীরা। আজ থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বছর ৫টি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। রুটিন অনুযায়ী প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল ও প্রজন্ম ৭১-এর যৌথ উদ্যোগে গতকাল জেলা শিল্পকলা একাডেমির হল রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন আহমদ। এ সময় বীর মুক্তিযোদ্ধারা ৯ মাস মরণপণ যুদ্ধ ও বিজয়ের গল্প তুলে ধরেন। পরে নতুন প্রজন্মদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩ ইভেন্টে ৪৫ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ২৩৪ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ শীর্ষক আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। বিশ্ব অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক ও জেলা এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের আয়োজনে জেলা কারিগরি ইনস্টিটিউট সভাকক্ষে
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এই সময় জেলা প্রশাসক বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। ভাষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বৈধ পথে বিদেশ গেলে প্রবাসীরা নিজের ও দেশের উন্নয়নে আরও বেশি মাত্রায় অবদান রাখতে সক্ষম হবেন। পরে গত এক বছরে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী জেলার 7 জন নারী সহ 43 জনকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী নারী পুরুষ ও তাদের পরিবারের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ 344 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসরের ক্রিকেট পর্বের 2টি ম্যাচ গতকাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঢাকা ক্যাপিটালস 5 উইকেটে জয়লাভ করে। দিনের প্রথম খেলায় রাজশাহী ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 132 রান সংগ্রহ করে। জবাবে ঢাকা ক্যাপিটালস 18 ওভার 5 বলে 5 উইকেট হারিয়ে 134 রান সংগ্রহ করে। দ্বিতীয় খেলায় সিলেট টাইটান্স 1 উইকেটে জয়লাভ করেছে। প্রথমে ব্যাট করে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 143 রান সংগ্রহ করে। জবাবে সিলেট টাইটান্স 20 ওভারে 9 উইকেট হারিয়ে 144 রান সংগ্রহ করে। আজ খেলার বিরতি। আগামীকাল বিপিএল এর 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় রংপুর রাইডার্স চট্টগ্রাম রয়্যালসের এবং দ্বিতীয় খেলায় রাজশাহী ওয়ারিয়র্স নোয়াখালী এক্সপ্রেসের বিরুদ্ধে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 36 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।